আসসালামু আলাইকুম। আজকে আমি জীবনে ১ম মাটির পাতিলে দমে গরুর মাংস রান্না করব। এজন্য ১ম এ গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, কিছু পেঁয়াজ কুচি, স্বাদমতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ আর দিয়ে দিব রেগুলার রান্না করার তেল। এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেলে দিলে রান্নাটা আরো ভালো হবে, খেতে মজা হবে। বাট আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। এরপর মাংসটা খুব ভালোভাবে হাতে মেখে নিব। মাংসটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাংসের চারপাশে মশলাটা ভালোভাবে লেগে। এরপর মাংসটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট মেরিনেট করে রাখলে মাংসটা অনেকটাই সফট হয়ে যাবে এবং রান্না করতে সহজ হবে। এরপর যে পাত্রে রান্না করবো সেই পাতিলে আমি চুলায় বসিয়ে তার মধ্যে কিছু রান্নার তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। পাতিলের চারপাশে ভালোভাবে তেলটা ছড়িয়ে দিব। এরপর পাতিলটা নামিয়ে তেলটা একটু ঠান্ডা হলে তারপরে পাতিলের মধ্যে দিয়ে দিব মেরিনেট করা সেই গরুর মাংস। মাংসগুলো সবগুলো ভেতরে দিয়ে দিব। দেওয়ার পরে সেখানে দিয়ে দিব কিছু এলাচ, দারচিনি ও তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে কিছু পানি দিব, বেশি পানি দিব না। এটা দমের যেহেতু রান্না হবে ভাপে সিদ্ধ হয়ে যাবে, পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। পানি দেওয়ার পরে দিয়ে দিব 3টি আস্ত রসুন। আস্ত রসুন মানে রান্নার মাংসের মধ্যে আস্ত রসুনটা খেতে এত মজা হয়, মাংসের থেকেও বেশি মজা হয়। আপনারা একবার হলে খেয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আস্ত রসুনের মজাটা কি। এরপর আমি দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দেওয়ার পরে পাতিলের ভেতর থেকে যদি কোনো ভাপ না বের হয়, সেজন্য ঢাকনার মুখটা আটা দিয়ে আটকিয়ে দিব। কারণ এই রান্নাটা যেহেতু ভাপে রান্না হবে, পানি দিতে হবে না, পানি কম দেওয়া হয়, তাই যেন কোনো প্রকার ভাপ না বের হয়, এর জন্য আমি আটা দিয়ে আটকিয়ে দিয়েছি। এরপর চুলায় বসিয়ে দিব। আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি, তাই এখানে আগুন কমানো বা ফ্লেম কমানো এবং বাড়ানোর কোনো অপশন নাই। তাই আমি 2-3 মিনিট খুব ভালোভাবে জাল দিয়ে তারপর চুলাটার আগুন নিভিয়ে শুধু জ্বলন্ত কয়লার উপরে পাতিলটা বসিয়ে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এবং মজাদার হয়েছে, সেটা আপনারা কালার দেখলে বুঝতে পারেন। নিজের হাতে রান্না করা দমে গরুর মাংস সত্যি অনেক মজা হয়েছিল। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।